নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? দুপুরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। দুপুর থেকে আমরা সন্ধ্যা পর্যন্ত কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটা তোমরা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো। তো আজকে রান্না করছি শোল মাছ, আলু দিয়ে রান্না করছি। আর রান্না করছি এখানে কয় পিস, 2 পিস বাটা মাছ আর 2 পিস রুই মাছ আছে। এটা দিয়ে আমি কুমড়ো বড়ি দিয়ে রান্না করব। আর কুমড়ো বড়ি দিয়ে আলু বেগুন দিয়ে কিন্তু টেস্ট বেশি লাগে। যদিও বাচ্চারা এই মাছটা হয়তো খাবে না, আমাদের জন্য করছি। আমার তো কুমড়ো বড়ি খুবই ভালো লাগে। আর এই মাছ কয় পিস দিয়ে আমি এই তরকারিটা করব। আর এদিকে বাচ্চাদের কয়েকটা চিপস ভেজে দিচ্ছি, ওরা খাবে। আর ছোটো মাছটা আমি টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে মাখিয়ে রান্না করেছি। আসলে এই ছোটো মাছের চচ্চড়িটা এভাবে রান্না করলে আসলে কিন্তু খুবই টেস্ট লাগে। মুরগির মাংসর চাইতে বাচ্চারা কিন্তু এই মুরগির অবশিষ্ট যে অংশগুলো দেখো, কলিজা, মেটে, তারপরে মাথা, পা, এগুলো দিয়ে শুকনো করে ভাজা ভাজা করে রান্না করলে বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করে। তো সেটাও আজকে করে নিচ্ছি। তার জন্যে শুকনো মরিচ, তেজপাতা, ছোটো এলাচ, বড় এলাচ, জিরা দিয়ে আমি একটু ফোড়ন দিয়ে নিলাম। সঙ্গে পেঁয়াজ মশলাগুলো দিয়ে সঙ্গে আলু দিয়েছি, দিয়ে ভাজা ভাজা করে রান্না করবো। আর সঙ্গে আমি দিয়েছি ভেজে রাখা কিছুটা ছোলা ছিল, সেটা এর সঙ্গে অ্যাড করেছি। এটা একদম ভাজা ভাজা করে রান্না করব। এরপর রান্না করে নিচ্ছি ফার্মের মুরগি এনেছে, সেটাই রান্না করছি। আজকে খাসির মাংসটা করলাম না। তো সব রকম পেঁয়াজ রসুন মশলা দিয়ে আমি মাংসটা কষিয়ে রান্না করে নিলাম। আর এদিকে দেখো পোলাওটাও করে নিয়েছি। আমাদের বাড়িতে এক একজন এক এক রকমের খাবার খায়। কেউ মুরগি খাইতে খাসি খায় না, কেউ খাসি খাইতে দেশি মুরগি খায় না, এই রকম সমস্যা। আর আজকে আমি নতুন একটা জিনিস বানাচ্ছি, সেটা হচ্ছে আলু সিদ্ধ করে আমি আলুর চপ করছি গোল গোল করে, সেটা সিদ্ধ করে লবণ মাখিয়ে রেখেছি। আর এদিকে ব্যাটার করে নিচ্ছি। দেখো আমি নিয়েছি বেসন নিয়েছি 1 কাপ, তার সঙ্গে মসুরের ডালটা বেটে নিয়েছি অল্প পরিমাণে, একটা ডিম ভেঙে দিলাম, হলুদ, লবণ, একটু শুকনো মরিচের গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেবো আমি 1 চামচ বেকিং পাউডার, দিয়ে ব্যাটারটা করে নিয়েছি। আর এদিকে লবণ দিয়ে মেখে নিচ্ছি। ছেলে এই মুরগি খায় না জন্য, তার জন্য আবার সোনালি মুরগি দিয়ে একটু রোস্ট করে দিচ্ছি। এখন দেখো আমি একটু বিট লবণও এই ব্যাটারটার সঙ্গে অ্যাড করলাম, করে চপগুলো ভেজে নিচ্ছি। আজকে এটা আমি প্রথম ট্রাই করছি, ভাবলাম এভাবে করে দেখি, বাচ্চারা হয়তো পছন্দ করবে। তো দেখো একে একে ভেজে নিচ্ছি। রাত্রের খাবারও সময় হয়ে এসেছে। আজকে মার বাড়ির সবাইকে খেতে বলেছি। আসলে আমি মার বাড়ির কাছে থাকি, ওরাও আমাদের ছেড়ে কিছু খেতে পারে না, আমরাও একটা কিছু হলে সবাইকে বলে একসঙ্গে মিলেমিশে খাই। ছেলের জন্য রোস্টটাও তৈরি হয়ে গেছে, পোলাওটা তৈরি করেছি। তো আমাদের ছোটো বুড়ির খিদে পেয়েছে, ওকে আগেই খেতে দিয়ে দিলাম। টেবিলে খাবারগুলো বেড়ে নিয়েছি, সব সাজিয়ে ফেলেছি। এখন সবাইকে একে একে খেতে দিয়ে দেব। সঙ্গে কয়েকটা দেখো বেগুনিও ভেজে নিয়েছি, ব্যাটারটা কিছুটা বেঁচে গিয়েছিল, তো কয়েকটা বেগুনের চপও করে নিলাম। তো ভিডিওটা কি তোমাদেরকে ভালো লাগছে, কি কতটা ভালো লেগেছে অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আমার ছোটো বাবা দেখো, ছোটো বাবাকে আলাদা খেতে দিয়েছি, আর সবাইকে একে একে খেতে দিয়ে দিচ্ছি। আমার ভাইও এসেছে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই